তো চলো আজকে একটা ফাঁকিবাজি রান্না দেখাই। প্রথমে হচ্ছে কড়াতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে দেবো গরম তেলে। তারপরে তো গরম তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেবো আলু আর বেগুনটাকে। তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো এবার কিন্তু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো, মানে যাতে নুন আর হলুদটা পুরো বেগুন আর আলুর সাথে মাখা মাখা হয়ে যায় আর কালারটাও একদম লাল লাল করে ভাজা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করব না, মানে কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি অ্যাড করব না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর একটু জল দিতে হবে কারণ আলুগুলো একটু সিদ্ধ হবে। তো একদম দেখে নাও, জল তো দিয়ে দিয়েছে। আর এইদিকে আরেকটা জিনিস রেডি করেছি, সেটা হচ্ছে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে তো একে একে ইলিশ মাছগুলো একদম দিয়ে দেবো বেগুনের মধ্যে। এই পাতলা ঝোলটা যে এত সুন্দর খেতে হয়, তোমরা যারা এইভাবে রান্না করো তারা তো জানো এই স্বাদটা কত সুন্দর হয়। আমার আর এক্সট্রা ভাবে বলার কোনো দরকার নেই। তো রেডি একদম গরম গরম বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল।